আপনি কোরবানি নিজের নামে করবেন। যদি আপনার এবার ওয়াজিব হয়, একটা গরু কিনলেন, ছাগল কিনলেন, এখন গরুটা হারিয়ে গেছে, আপনি আরেকটা গরু কিনছেন, ওই সকালবেলা আগের হারানো গরুটা পাওয়া গেছে, আপনি এই দুইটা থেকে যেই কোনো একটা জবাই করলে কোরবানি আদায় হয়ে যাবে, আরেকটা জবাই করার দরকার নাই। কিন্তু যেই লোকের ঋণ আছে, কোরবানি ওয়াজিব নয়, ওই লোকে যদি শখে কোরবানি দেয়, গরু একটা কিনে, যদি এটা হারিয়ে যায় আরেকটা কিনে, পরের দিন যদি হারানোটা পাওয়া যায়, দুইটা গরু, শরীয়ত বলে তুমি দুইটাই কোরবানি দেওয়া লাগবে। ধনী লোকে দিব একটা, গরিবে দিব আমার গরিবের উপর কিনলে এরকম শাস্তি আল্লাহকে দিলি করে কইছে কি? কথা বুঝেন নাই? দিলিকা ওরে ভাই, বছরে একবার কোরবানি দেওয়ার লাগবো, ঋণ বিন কইরা কিও ভাই হলান্ডি কাট দিয়ে দেব, শরম করে, শরম করে, যেন শরম করে, বছরে একটা গরু যাবাইলে আমরা শরম, এটা ওয়াজিব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমাদের শরম লাগে না? কিয়ামত পর্যন্ত কোরবানি দিলে কি এক রাকাত নামাজের সমান হবে? কোনটা শরম আমরা এটাই বুঝি। কোরবানি না দিলে শরম, কথা কয় না, কোরবানি না দিলে শরম, নামাজ না করলে শরম। আল্লাহ একই আয়াতে সালাতের কথাও বলছে, কোরবানির কথাও বলছে। এবার কোরবানি যার উপরে ওয়াজিব, যদি ইচ্ছা করে সে না দেয়, আমার নবী বলছে সে যেন নামাজের মুসল্লার কাছে না যায়, নামাজ পড়তে যেন না যায়। কোরবানি দিবেন, সুন্দর পশু কিনবেন, গোস্ত ছায়া কিনবেন না, ডগ দিককে কিনবেন, ঠিক আছে তো? এবার কোরবানি পশুর বাগি লইতে হুঁশিয়ার করে লইয়েন। যদি সুদখোর আপনার পশুর বাগি হয়, ঘুষখোর আপনার পশুর বাগি হয়, যদি আপনার 3, 4, 5 ভাগের মধ্যে এক লোকের বাগের টাকা হারাম থাকে, কারো কোরবানি হবে না। এজন্য সহজ বুদ্ধি হইল, আমি আমার অল্প টাকা দিয়ে যদি পারি গরু একা দিব, নইলে ছোট্ট একটা ছাগল কিনে কোরবানি দিব। কোরবানি আদায় হইলেই তো সামনে আমি একটা ছাগল দিব, তবুও বড় বাগির সাথে যাইয়া আমার কোরবানি সন্দেহের মুখে ফেলা উচিত হবে। 7-8 জন কোরবানি দেয়, 7 জন 6 জনে কার টাকার কি হাল আমরা কি জানি? ব্যাকে তো হিসাব দিতে গেলে দেখা যায় কে করবে। আরে কথা কয় না, যেরকম ঠিক কিনা? তাহলে কোরবানির গোস্ত খাওয়া হালাল, কিন্তু যেই লোকে সুদের টাকা দিয়ে কোরবানি দিবে তার সাথে কোরবানি দেওয়া জায়েজ হবে। আমরা কোরবানি যারা দেয় বাগে বাগে লই নাই, কোরবানির বাগে তারে লয় নাই। আমি তো 500 গ্রাম সাদি যে এক লোকের লগে কোরবানি দিচ্ছে, পরের দিন বাজারে দেয়া ওই বুড়িকার লগে আমার লগে কিও আপনারা অন্য করে কোরবানি লইলেন না বাগে, তখন কি হয়েছে? গেছে তো কোরবানি দিছে আমার লগে, আমরা লন নাই খা। আমি কি ভাই এতে একটু নামাজ পড়ে না, আমরা কোরবানি আমরা লইছেন একটা হুজুর, মন খারাপ করেন না, হ্যাঁ তো নামাজ পড়ে না, আইও হই না, আমি একটা সমাজ হয়েছি, বাস্তব কথা, এত হরে না, আমি একটা সমাজ, এরম সমাজ আছে। আমি বাঁচিলাম না, শুধু আইও খাই, হেইতে খাই, গরু জামদ গুস্ত খাইতে নাজুবিল্লাহ বলেন। জীবনে একবারও যদি দুপুর লাগার আমার দাওয়াত না দেন, কথা এটা কম লাগবো নি? লাগবে। চতুর্দিকে আমরা ফাঁপে জর্জরিত হয়ে গেছি। আল্লাহ আল্লাহ আমাদের সবারই মাফ করে দাও। আল্লাহ পাক এর বলে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। আপনার ছেলে ইব্রাহিম ইন্তেকালের পরে মক্কার মানুষ বলে আপনি আবতার, আপনার বংশ নাই, আপনি মরে গেলে ধর্ম মরে যাবে। আমি ঘোষণা দিলাম, আপনি নামাজ পড়েন, কোরবানি করেন, আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিছি। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনাকে নির্বংশ বলে ঠাট্টা করছে, এরাই আবতার থাকবে, নির্বংশ থাকবে, তাদের বংশ কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু আপনি নবীর বংশ থাকবে। আবু লাহাবের বংশ আছে? আবু লাহাবের বংশ নাই। আবু জাহেলের বংশ, উতবা সাহেবা মুগিরার বংশ নাই, কিন্তু আমার নবীর আওলাদ রসুল তো আমগো ইমাম রাব্বানি দরবার শরীফও আছে। কথা কয় না, আছে কিনা? কোন আছে? সে আওলাদ রসুলদের প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন।